হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আর কোনো রেসিপি না, আজকে শেয়ার করে নিচ্ছি একটা অন্যরকম ভিডিও। বেড়াতে গিয়েছিলাম লখনৌ, আগ্রা আর দিল্লি। এই সমস্ত জায়গায় যা যা খাবার খেলাম তাই আপনাদের সাথে শেয়ার করে নেব। আমরা যারা খেতে ভালোবাসি তারা সমস্ত জায়গা গিয়ে সেই অঞ্চলের যে বিশেষ খাবার সবসময় তার খোঁজে থাকি। এবারে আমাদের প্রথম গন্তব্য ছিল লখনৌ। লখনৌতে 2 দিন, এরপরে আগ্রায় 3 দিন কাটিয়ে আমাদের শেষ গন্তব্য ছিল রাজধানী দিল্লি। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেসে। হামসাফার এক্সপ্রেস করে আমরা লখনৌ পৌঁছাই। ট্রেনে রাত্রেবেলা খাওয়ার জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম আলু পরোটা, আর সাথে ছিল টমেটো সস। পরের দিন সকালে লখনৌ পৌঁছে আমরা একটা লোকাল দোকানে ব্রেকফাস্ট করেছিলাম পুরি ছোলে। 2 বড় বড় পুরীর সাথে আলুর সবজি, চানা মশলা, স্যালাড আর ধনেপাতার চাটনি ছিল। এরপর দুপুরের লাঞ্চ করতে আমরা পৌঁছে গেছিলাম চকের কাছে ইদ্রিস বিরিয়ানিতে। ইদ্রিস বিরিয়ানি কিন্তু কোনো ফাইন ডাইন রেস্টুরেন্ট নয়, তবে এদের বিরিয়ানির স্বাদ অসাধারণ, আর সে কারণে লখনৌয়ের বিখ্যাত খাবার জায়গাগুলোর মধ্যে এটা জায়গা করে নিয়েছে। প্রপারলি কুকড রাইসের মধ্যে ছিল 3-4 পিস তুলতুলে নরম মিডিয়াম সাইজের মাটনের টুকরো। বিরিয়ানি খাওয়ার পরে একটু মিষ্টিমুখ করতে খেলাম চকের কাছেই মাখন মালাই। দারুণ টেস্টি এই মিষ্টিটাও লখনৌয়ের স্পেশালিটি, যেটা কিনা শীতকালেই পাওয়া যায়। রাতে ডিনারের জন্য আমরা চলে গিয়েছিলাম লখনৌয়ের খুবই বিখ্যাত টুন্ডে কাবাবিতে, যেটা আমিনাবাদ মার্কেট অঞ্চলে রয়েছে। সামনের দেওয়ালটাতে বিভিন্ন সেলিব্রিটির ছবি দেওয়া রয়েছে, যারা এই টুন্ডে কাবাবিতে বিখ্যাত গালৌটি কাবাব খেয়েছেন। আমরা নিয়েছিলাম মাটন গালৌটি কাবাব, তার সাথে স্যালাড আর পরোটা। গালৌটি কাবাবটা আমাদের এত পছন্দ হয়েছিল যে এরপরে আমরা আরও 1 প্লেট নিই। এবারে আমরা শিরমলের সাথে গালৌটি কাবাব খাই। শিরমল এক বিশেষ ধরনের পরোটা, যার মধ্যে কেশর ফ্লেভার দেওয়া থাকে আর এর স্বাদ সামান্য মিষ্টি হয়। এটাও আমাদের প্রথমবার খাওয়া আর খুবই ভালো লেগেছিল খেতে। গালৌটি কাবাব খাওয়ার পরে আমিনাবাদ অঞ্চলেই গেলাম বিখ্যাত প্রকাশ কুলফিতে কুলফি খেতে। খেলাম কেশর পিস্তা কুলফি, খুবই ভালো ছিল কুলফির স্বাদ। লখনৌকে খাদ্যরসিকদের স্বর্গরাজ্য বলা যেতে পারে। লখনৌতে আমরা ছিলাম মাত্র 2 দিন, কিন্তু এই 2 দিনে বেশ কিছু বিখ্যাত জায়গায় আমরা খেয়েছি। দ্বিতীয় দিন সকালবেলা উঠে আমরা চলে গিয়েছিলাম হজরতগঞ্জে শর্মাজি কি চায়তে। এখানে আমরা নিয়েছিলাম সিঙ্গাড়া আর বানমাস্কা। বানমাস্কা আর কিছুই নয়, গোল মিষ্টি পাউরুটির মধ্যে সাদা মাখন দেওয়া। আর সিঙ্গাড়ার বিশেষত্ব তেমন কিছুই নয়, স্বাদ একই রকম, শুধু আকৃতিতে সিঙ্গাড়াটা 3 কোনা না হয়ে গোল। এরপরে আমরা নিয়েছিলাম কুল্লার চা, মাটির ভাঁড়ে বেশ ঘন দুধের তৈরি চা। দুপুরবেলা আমরা চলে গিয়েছিলাম লখনৌয়ের আরেকটা বিখ্যাত বিরিয়ানির দোকান ওয়াহিদ বিরিয়ানিতে। এটাও আমিনাবাদ অঞ্চলে অবস্থিত। এখানে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির সাথে রায়তা এবং স্যালাড সার্ভ করেছিলেন ওনারা। চিকেন বিরিয়ানির স্বাদ মোটামুটি ছিল। 2 দিনে 2টো জায়গায় বিরিয়ানি খেয়ে আমি ওয়াহিদের থেকে ইদ্রিস বিরিয়ানির স্বাদকেই এগিয়ে রাখব। বিরিয়ানি খেয়ে মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল, তাই আমরা আমিনাবাদ অঞ্চলেই মধুরিমা বলে একটি মিষ্টির দোকানে গেলাম। এখানে নানা রকম মিষ্টি ছিল। আমরা প্রথমে নিলাম মালাই পান, আর তারপরে নিলাম কেশর মালাই।
সন্ধেবেলা আমরা পৌঁছে গেছিলাম হজরতগঞ্জ অঞ্চলের রয়্যাল ক্যাফেতে, যেখানকার বাস্কেট চাট খুবই বিখ্যাত। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাট খেলেও এই বাস্কেট চাট এর আগে আমি কখনো কোথাও খাইনি। এটা এখানকারই স্পেশালিটি বলা যেতে পারে। একটা আলুর তৈরি বাস্কেটে টিকিয়া, দই বড়া এবং বিভিন্ন রকম মশলা, দই সহযোগে দারুণ একটা চাট তৈরি হয়েছিল, যা খেতে অসাধারণ হলেও আমাদের দুজনের জন্য একটু চাপ হয়ে গেছিল, কারণ পরিমাণে ছিল অনেক বেশি। রয়্যাল ক্যাফের বাস্কেট চাট দিয়েই লখনৌতে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। এরপরে আমরা যাচ্ছি আগ্রা। লখনৌতে যেহেতু দুদিনে অনেক বেশি খাওয়া হয়েছে, সে কারণে আগ্রাতে খাওয়া দাওয়া একটু কম করেছিলাম। আগ্রা পৌঁছে প্রথম দিন দুপুরবেলা হোটেলেই আমরা লাঞ্চ করেছিলাম মটর পনির পোলাও আর ভেজ কোরমা। আগ্রাতে খুব একটা স্পেশাল কিছু খাওয়া হয়নি বলে সব বেলার খাওয়ার আলাদা করে ভিডিও করে রাখা হয়নি। যেটুকু ভিডিও করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আগ্রা থেকে চলে আসার আগের দিন আমরা গিয়েছিলাম সদরবাজার এলাকায়। এখানে একটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম মশলা ধোসা আর ছোলে চাওয়াল। ছোলে চাওয়ালটা আমার বেশ অন্যরকম খেতে লেগেছিল। আগ্রা থেকে ফেরার সময় বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আগ্রার বিখ্যাত পেঠা। এই পেঠার প্লেটের ছবিটা বাড়িতে এসে তোলা। হলুদ কেশর পেঠা, গোলাপি রোজ পেঠা আর খয়েরিটা হলো চকলেট পেঠা। দিল্লি পৌঁছে অনেক দিন পর দুপুরে আমরা মাছ ভাতের থালি খেয়েছিলাম, আর রাতে যে হোটেলে ছিলাম সেখানেই নিয়েছিলাম রুটি আর ডাল ফ্রাই। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম ইডলি বড়া। এরপরে সারাদিনের ঘুরে বেড়ানোর ব্যস্ততায় আর লাঞ্চ করার সময় হয়নি। বিকেলবেলা আমরা গিয়ে পৌঁছেছিলাম দিল্লির চাঁদনি চক এলাকায় বিখ্যাত পরোটা গলিতে। নানা ধরনের পরোটা তৈরি হচ্ছে সেখানে, কি নেই, এমনকি ঢ্যাঁড়স এবং উচ্ছেদ পরোটাও রয়েছে। তবে আমরা ট্রাই করেছিলাম রাবড়ি পরোটা, কারণ এটা একটু আমাদের অন্যরকম মনে হয়েছিল আর খেতে সত্যিই ভালো ছিল। রাবড়ি পরোটার সাথে আমরা আরও নিয়েছিলাম চিজ পনির পরোটা আর মেথি পরোটা। সবগুলো স্বাদই আমাদের খুব ভালো লেগেছে। একটা পরোটার থালিতে পরোটার সাথে আরও ছিল আলু সবজি, কুমড়ো সবজি, স্যালাড, কলার একটা চাটনি, চানা মশলা, ধনেপাতার চাটনি। পরোটাগুলি থেকে পরোটা খেয়ে বেরোনোর সময় এক জায়গায় জিলিপি ভাজা হতে দেখে থমকে দাঁড়ালাম। দেখলাম দোকানের উপরে লেখা রয়েছে জলেবি উইথ রাবড়ি, আর দোকানের সামনে ভীষণ ভিড়। আমরাও নতুন খাবার জলেবি উইথ রাবড়ি চেখে দেখার জন্য দাঁড়ালাম। গরম গরম চারটে জিলিপির সাথে কিছুটা রাবড়ি ওনারা ওপরে দিয়ে দিচ্ছিলেন। গরম জিলিপি আর ঠান্ডা রাবড়ি মিলেমিশে দারুণ একটা স্বাদের সৃষ্টি হয়েছিল। খুব ভালো লাগলো খেতে। রাতে হোটেলে ফিরে ডিনার করার জন্য পেটে আর জায়গা ছিল না। এর পরের দিন ছিল আমাদের কলকাতায় ফিরে আসার ট্রেন। আমরা রাজধানীতে ফিরেছিলাম। রাজধানীতে ওঠার পরেই একটা স্ন্যাক্সের প্ল্যাটার সার্ভ করা হয়েছিল। এতে ছিল স্যান্ডউইচ, খাস্তা কচুরি, চিড়ে ভাজা, শনপাপড়ি। ডিনারে ছিল পরোটা, ভাত, ডাল, একটা মিক্স সবজি, চিকেন কারি আর দই। পরে আইসক্রিমও দিয়েছিল।
পরের দিন ব্রেকফাস্টে মাখন পাউরুটি, অমলেট, সেদ্ধ কিছু সবজি আর একটা জুস ছিল। এই ছিল আমাদের এবারের ভ্রমণ পর্বের খাওয়া দাওয়ার গল্প। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।